আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সকালের নাস্তা খাস্তা লুচি ও ছোলার ডালের তরকারি। তার জন্য আমি প্রথমে ছোলার ডালটাকে ধুয়ে ভালোভাবে পানিতে ভিজিয়ে আধ ঘন্টা মতো রেখে দিব, যাতে ছোলার ডালটা একটু মোটা মোটা হয়ে যায়, সিদ্ধ করতে আমার খুব তাড়াতাড়ি হয়। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে দিয়ে দিলাম আমি 300 গ্রাম ময়দা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও একটু চিনি এবং সামান্য সানফ্লাওয়ার অয়েল। আপনারা এখানে সোয়াবিন অয়েলও দিতে পারেন, তবে চিনিটা অবশ্যই দেবেন। চিনিটা দিলে লুচিটা খুব খাস্তা হয়। এইভাবে আমি ময়দাটাকে সব কিছু দিয়ে ভালোভাবে মাখতে থাকবো, বেশ কিছুক্ষণ ধরে মাখবো। তারপরে মুঠো করে দেখব, যাতে হাতের মুঠোতে একটু মুঠোর মতো হচ্ছে, তখন ভাববো যে এবার আমার ময়দাটা মাখা পারফেক্ট হয়েছে। এবারে ময়দাটার উপরে হালকা হালকা করে গরম পানিটা দিয়ে দিব এবং ময়দাটাকে মাখতে থাকবো। একবারে কখনোই সব পানি দিব না, নইলে ময়দা কিন্তু নরম হয়ে যেতে পারে। তার জন্য যখনই ময়দা মাখবো অল্প অল্প করে আমরা পানিটা অ্যাড করব। আমার ময়দা মাখা হয়ে গেছে, নরম করে মেখে নিয়েছি। একদম পরোটার মতো নরম না, তবে মিডিয়াম একটা ডো তৈরি করলাম এবং এর উপরে সামান্য তেল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এগুলো থেকে গুলি করে নিয়েছি। এইবার এই গুলিগুলোকে একটা করে বেলবো, আর আমি কিন্তু গরম তেলে ভেজে নিব। যে যেমন পছন্দ করেন, হালকা লাল, কেউ বেশি লাল, যেমন পছন্দ করেন সেই হিসেবে আপনারা ভাজবেন। আমি হালকা লাল লাল করে ময়দার লুচিগুলো ভেজে নিচ্ছি। এরকমভাবে প্রত্যেকটি লুচি আমি কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিব। বেশিক্ষণ ভাজতে লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমার হয়ে গেছে, সব কটা লুচি ভাজা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই লুচিটা কিন্তু আপনার 10-12 ঘন্টা অবধি কিন্তু নরম থাকবে, কড়া হবে না আপনার। খুব ভালো লাগে খেতে লুচিটা। করা কিন্তু অত্যন্ত সহজ। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা, সেটা আমি ভালোভাবে ধুয়ে পানি সমেত আমি এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম। ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব টমেটো কুচি, একটা তেজপাতা, তারপর একটু গরম মশলা, গরম মশলা বলতে কটা এলাচ এবং দারচিনির টুকরো দিয়ে দিব। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ ও একটু করে হলুদ, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে ডালগুলো ডুবে থাকে। আর দিব এতে একটা আলু, আমি অর্ধেক করে চোখা ছাড়িয়ে কেটে নিয়েছি। সেই আলুটাকে আমি কিন্তু এতে দিয়ে দিব, একবার ডালের সঙ্গে সিদ্ধ করে নিব। দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এটাকে 4টা সিটি দিয়ে নিব। 4টা সিটি দিলে ডালটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা আধ ঘন্টা ভিজা ছিল ডালটা, তার জন্য আমি এটা 4টা সিটি দিয়ে নিব, তাহলে খুব সুন্দর এটা সিদ্ধ হবে। সিটি দেওয়া হয়ে গেছে, এই যে ভাপ বসে গেছে। ডালটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ভীষণ একটা সুগন্ধ বেরোচ্ছে, যেহেতু আমি গরম মশলা তেজপাতা দিয়ে ডালটা সিদ্ধ করেছিলাম তার জন্য। এবার আমি গ্যাসে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি ওখানে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল। আপনার যে যেমন তেল খান সেই হিসাবে আপনারা তেলটা দিবেন। আমি সানফ্লাওয়ার অয়েল খাই, সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিলাম 1 চিমটে কালো জিরে, একটু কাঁচা জিরে ও 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবার নাড়তে থাকবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কিন্তু পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে আমি ছোলা ডালের যে পানিটা সেটা 1 চামচ এতে দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর সিদ্ধ করা প্রেসার কুকারে যে ডালটা ছোলার, সেটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। প্রেসার কুকারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। তারপর
যে আমি একটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ডালের সঙ্গে, সেই আলুটাকে একটু ম্যাশ করে এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এই আলুটা দেওয়ার জন্য কিন্তু ছোলার ডালটা খুব সুন্দর লাগে এবং বেশ ঘন হয়, খেতে দোকানের মতো একদম মনে হয় ছোলার ডালটা। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন একবার, আলু দিয়ে ছোলার ডাল ব্যাপক লাগে খেতে। লুচি, রুটি, পরোটা, যার যেমন ইচ্ছা সেই হিসেবে আপনারা খেতে পারেন। এটা দিয়ে তখন এটাকে আমি একবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটবে 5-7 মিনিটের জন্য। ঢাকা তুলে একবার চেক করব। নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো ও হাফ চা চামচ মৌরি গুঁড়ো। মৌরি দিলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এগুলো দেওয়ার পরে আমি আবার নাড়াচাড়া করব, যাতে এই ছোলার ডালটা আর একটু মানে ঘন হয়ে আসে। খুব ঘন করব না, তো ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু জমে যাবে। তার জন্য মিডিয়াম একটা করে আমি এটাকে ফুটাবো। তারপর আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। সব শেষে আমি দিয়ে দিব মিক্স মশলা। মিক্স মশলা বলতে এটাতে আমার জিরে, গোলমরিচ, গরম মশলা, শুকনো লঙ্কা সব রকম এটাতে আমার দেওয়া আছে। আমি অবশ্যই ভিডিওতে আপনাকে দেখাবো, নেক্সট টাইম আমি নিয়ে আসবো ভিডিও মিক্স মশলা কীভাবে তৈরি করি আমি বাড়িতে। তারপর আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, যে যেমন ঝালকান হিসেবে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার তাহলে হয়ে গেল খাস্তা লুচি ও ছোলার ডালের তরকারি।